আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব একদম নতুন ধরনের নাস্তা রেসিপি। এই নাস্তাটি আপনি হয়তো এর আগে কখনো দেখেননি, আর এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় যদি হয় সেটা পারফেক্টভাবে। আপনারা দেখছেন দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপি। তাহলে চলুন শুরু করি। পাউরুটির এই নাস্তাটা বানাতে হলে কিছু আলু সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে স্ম্যাশ করে নিব। গরম গরম আলুগুলো স্ম্যাশ করবেন, তাহলে দেখবেন এর মধ্যে কোনো দলা থাকবে না। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে নিয়েছি স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, ম্যাগি মশলা। এখানে আমি একটা চিজের কিউব নিয়েছি, যেটাকে আমি গ্রেট করে ব্যবহার করব। সবশেষে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন এগুলো সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। বলে রাখা ভালো, এই রেসিপিতে একটা ম্যাগির প্রয়োজন হবে, আর ওই ম্যাগি মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। আলুটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা একবার চেক করে নেবেন লবণটা ঠিকমতো হয়েছে কিনা। এবার এই মিশ্রণটা সরিয়ে রেখে এখানে আমি একটা পাউরুটির স্লাইস নিয়েছি। এই নাস্তাটা বানাতে বাজারের সবচেয়ে বড় সাইজের পাউরুটিটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো বড় বড় তৈরি হবে। এবার বেলুনের সাহায্যে পাউরুটিটা চেপে চেপে বেলে নিচ্ছি, যাতে করে পাউরুটির স্পঞ্জি ভাবটা চলে যায়। এখন একটা গোল বাটি পাউরুটির ওপর বসিয়ে এটাকে কেটে নিব। একইভাবে আমি বেশ কয়েকটা পাউরুটি গোল করে কেটে নিয়েছি। প্রথমে যে আলুর পুরটা বানিয়েছিলাম তার থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে গোল করে নিচ্ছি। এবার ওপর থেকে হালকা চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিব। এটাকে দুটো পাউরুটি স্লাইসের মাঝখানে রেখে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিব। এবার ব্যাটার বানানোর জন্য 2 টেবিল চামচ কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। হাফ চামচ লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিব। সবশেষে এখানে আমি হাফ কাপ কর্নফ্লেক্স নিয়ে নিব, সেই সাথে একটা ম্যাগি, যেটাকে আমি হাত দিয়ে ভেঙে ছোট করে নিব। নাস্তাটা বানানোর জন্য সব উপকরণ আমাদের রেডি হয়েছে। প্রথমে কর্নফ্লোরের ব্যাটারের মধ্যে নাস্তাটার চারি সাইড এভাবে করে কোট করে নিব। কোট হয়ে গেলে এটাকে কর্নফ্লেক্স এবং ম্যাগির মধ্যে দিয়ে কোট করে নিব। এবার চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে নাস্তাটা তেলের মধ্যে ছেড়ে দিব। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে পাউরুটিটা অতিরিক্ত তেল শুষে নেবে। নাস্তাটা ভাজতে আমার 2 মিনিট মতো সময় লেগেছে। নাস্তাটা ভাজার সময় খুবই সতর্ক থাকবেন, বারবার এপিট ওপিট করে নিয়ে ভাজবেন, না হলে নাস্তাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাস্তাটির মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠে নিব। গরম গরম এই নাস্তাটা টমেটো সস অথবা চিলি সসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। ভুল করে এই নাস্তাটি অল্প করে বানাবেন না, নাহলে কিন্তু আপনাকে দ্বিতীয়বার খাটতে হবে। এটা খেতে এত মজার হয়। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।